রাজশাহীর পবা উপজেলার ভুগরইল ও সন্তোষপুর গ্রামে পরিত্যক্ত দুটি মিশন স্কুলে এখন নতুন করে আলো ছড়াচ্ছে শিশু প্রভাত বিদ্যানিকেতন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর পিছিয়ে পড়া শিশুদের ঝরে পড়া রোধে এই বিদ্যালয় দুটিতে চলছে সম্পূর্ণ মায়ের হাতের কাজের উপার্জনে। কোনো বিদেশি বা সরকারি তহবিল ছাড়াই এই ব্যতিক্রমী উদ্যোগটি গড়ে তুলেছেন সুমি মুর্মু নামে এক উচ্চশিক্ষিত স্থানীয় নারী। তিনি ১৭২ জন সাঁওতাল ও মাহালি নারীকে নিয়ে গঠন করেছেন নারী ও শিশু কল্যাণ সংস্থা। মাঠে খাটা এসব মায়েরা এখন মাঠের কাজ ছেড়ে এই সংস্থায় নকশি কাঁথা ও ব্লকের কাজ করছেন। দক্ষতা অনুযায়ী তাদের মাসিক আয় ৩.৫ থেকে ১৫,০০০ টাকা। তাদের তৈরি নকশি কাঁথা ৮০০ থেকে ১০,০০০ টাকায় বিক্রি হয়, যা থেকে নিজস্ব বিক্রয় কেন্দ্রের পাশাপাশি স্কুলের শিক্ষক ও আয়াদের বেতন সহ যাবতীয় খরচ মেটানো হয়। এর ফলেই মায়েরা যেমন স্বাবলম্বী হচ্ছেন, তেমনি আদিবাসী ও অন্যান্য সম্প্রদায়ের শিশুরা বেঞ্চে পাশাপাশি বসে শিক্ষার আলো পাচ্ছে।